বাবা মা পাল্টানোর কোনো অপশন যদি থাকতো তাহলে অনেক সন্তানই বাবা মা পাল্টাতে চাইতো। কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য। বাবা মা ভালো করেই জানে কোন সন্তানের উপর কাঁঠাল ভাঙা সহজ, সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে। বাবা মার কাছে সব সন্তান সমান, এটা টপ লেভেলের মিথ্যা কথা। আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলোর মধ্যে অন্যতম একটা মিথ্যা কথা। এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান হয় না। আমাদের দেশে ছেলেদেরকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে, সে এখন আর বাবা মায়ের নাই, সে এখন বউ কিংবা শ্বশুরবাড়ির। আমি বলছি না সব বাবা মাই এরকম, কিন্তু বিশ্বাস করেন আমি এমন অনেক বাবা মায়েদের দেখেছি যাদের জন্য ছেলেদের জীবন জাহান্নাম হয়ে গেছে, মেয়ের সাজানো সংসার ধ্বংস হয়ে গেছে, নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। মসজিদে ওয়াজ মাহফিলে শুধু মায়ের অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয়। ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয় নাই? সেই বিষয়ে কয়জন আলোচনা করেন, কয়জন মুফতি মালানা তাদের ওয়াজে আনেন এই কথাগুলো? সব সন্তান খারাপ হয় না, আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না। কর্মফল বলে একটা কথা আছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। আপনার সন্তানও একজন মানুষ, তারও ভালো লাগা খারাপ লাগা আছে, তাকে একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু না, আমরা বাবা মারা সেটা বোঝার চেষ্টা করি না। আমরা কিছু থেকে কিছু হলেই সব দোষ সন্তানের উপরে দিই। কারণ হচ্ছে আমাদের ধারণা হচ্ছে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা সন্তানের ভুল, আমাদের কোনো ভুল নাই। গার্ডিয়ান হিসেবে আমাদের কোনো ভুল থাকে না। কিন্তু আসলে কি সত্য? গার্ডিয়ান হিসেবে কি আমাদের ভুল হয় না? আমরা বাবা মারা আসলে নিজের ভুলটা কখনোই দেখতে পাই না, শুধু সন্তানের ভুলটাই দেখি এবং সেটাই সবার কাছে ফুটিয়ে তুলি। আসলে কিন্তু তা না। ভুল ত্রুটি সবারই হতে পারে, বাবা মারও হতে পারে, সন্তানেরও হতে পারে, কিন্তু আমাদের বাবা মারা আমরা মনে করি আমাদের কোনো ভুল হবে না, আমাদের কোনো ভুল নাই, সব ভুল হচ্ছে সন্তানের। কিন্তু এরকমভাবে যদি আপনি দেখবেন কখনো বাবা মার সাথে সম্পর্ক তেমন ভালো থাকবে না। কারণ বাবা মা হয়ে যদি আপনার সমস্যা না বোঝে, আপনার দিকটা না বোঝে, তাহলে ওই বাবা মার প্রতি কিন্তু আপনারও সম্মান আসবে না, বা একটা সময় কিন্তু সন্তান আর বাবা মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। এজন্যই সবার উচিত যে বাবা মাকেও বোঝার চেষ্টা করা সন্তান হিসাবে, আর বাবা মাও সন্তানকে বোঝার চেষ্টা করা। এতে করে বাবা মা প্রতি সন্তানের প্রতি বাবা মায়ের সম্পর্ক অটুট থাকে। দিন দিন একটা বিষয় খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, দিন দিন কিন্তু বাবা মার প্রতি সন্তানের ভালোবাসাটাও কেমন জানি দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার সন্তানেরও বাবা মার প্রতি ভালোবাসা তেমন একটা থাকছে না। এটার কারণ হচ্ছে বোঝাপড়া। আসলে প্রত্যেকটা সম্পর্কের বোঝাপড়াটা অনেক ইম্পর্টেন্ট। বোঝাপড়ার জিনিসটা যদি থাকে তাহলে সেই সম্পর্কে কখনো ফাটল ধরে না। সেটা যেই সম্পর্কেই হোক না কেন, স্বামী স্ত্রী হোক, বাবা মা হোক, যেটাই হোক না কেন, সব সম্পর্কের সবচেয়ে বড় কাজটা হচ্ছে বোঝাপড়া। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।